আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ঢাকা টেলার ভিডি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে নিয়ে আসছি কীভাবে জর্জেট কামিজ কাটতে হয়, অর্থাৎ ডাবল সেট কামিজ। বর্তমান এই থ্রি পিসগুলো খুব চলতেছে, চাইলে আপনারাও শিখে নিতে পারেন, যে কেউ কাটতে পারবেন ইনশাল্লাহ। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে থ্রি পিসের যে ফলস পার্টটা আছে, আমি ফলস পার্টটা নিয়ে নিচ্ছি। ফলস পার্টটা দেখতে পাচ্ছেন যে এটা পায়ের সাইড, এই যে আমি পায়ের সাইড ধরছি, পায়ের সাইডটা ধরে এভাবে 4 ভাঁজ করবেন, 4টা পার্ট করে ঠিক এভাবে সোজা করে নেবেন। আপনার নিচের দিকে সমান করে নেবেন, নিয়ে এভাবে টেবিলে বিছিয়ে নেবেন। সুন্দরভাবে বিছিয়ে নেওয়ার পর কাটিং করবেন। আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ আপনি কাটতে পারবেন, কোনো ঝামেলা নাই, একদম সহজ সূত্রে সহজ পদ্ধতিতে। দেখতে পাচ্ছেন যে আমি সর্বপ্রথম উপরে একটা দাগ দিয়ে নিচ্ছি, ঠিক এভাবে আপনি একটা দাগ দিয়ে নেবেন। আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বডি 37 ইঞ্চি, এই জন্য এখানে 37-এর 6 ভাগের 1 ভাগ নেবেন। বডি যত থাকবে তার 6 ভাগের 1 ভাগ হচ্ছে না আরমল, অর্থাৎ হাতার আরমল ডাউন। সেটা যে কোনো মাপের, যদি 42 ইঞ্চি হয় 7 ইঞ্চি, 36 ইঞ্চি হলো 6 ইঞ্চি, 6 ইঞ্চির একটু বেশি দিবেন যেহেতু 37 ইঞ্চি আছে। তারপরে এখানে 22.5 ইঞ্চিতে দাগ দিচ্ছে, ফারাজে যতটুকু নিতে পারেন। আর এই মাপটা নেবেন এই দুই মাপের মাঝামাঝি, অর্থাৎ কোমর এবং বডির যে দাগটা আছে তার মাঝামাঝি, এটা হচ্ছে পেটের মাপ। এই দাগগুলো সোজা করে কেটে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বডি 37 ইঞ্চি, পেট হচ্ছে 33 ইঞ্চি, কোমর হচ্ছে 38 ইঞ্চি, অর্থাৎ মাজা। আর ফারার মাপটা আপনারা যে কেউ যেভাবে নিতে পারেন, ফারার মাপটা আপনারা 20 ইঞ্চি বা 21 ইঞ্চি যে যেরকম। আর এখানে আপনারা বডির মাপ দাগ দিবেন, বডির 4 ভাগের 1 ভাগ। আমার 37 ইঞ্চি, এর জন্য 6 ইঞ্চি 2 সুত পরিমাণ দিয়ে নিচ্ছি। এখানে 38 ইঞ্চি 9.5 ইঞ্চি 2 সুত 9.5 ইঞ্চি নিয়ে নিলাম, 4 ভাগের 1 ভাগ। এখানে 33 ইঞ্চি 4 8 32, 8 ইঞ্চি 2 সুত নিয়ে নিলাম। আর এখানে আপনারা 7 ইঞ্চি নিয়ে নেবেন। মনে রাখবেন পুটটা 36 ইঞ্চি থেকে 38 ইঞ্চি বডি, অর্থাৎ 40 ইঞ্চি বডি পর্যন্ত 7 ইঞ্চি পুট নিতে হয়, বা তার যদি কম হয়, বডি 36-এর কম হয়, তাহলে আপনারা 2 সুত কম নিতে পারেন। এভাবে হালকা শেপে এভাবে আপনারা আরমোল শেপটা দিয়ে নেবেন। নেওয়ার পর সুন্দরভাবে এভাবে আপনারা বডির শেপটা দিয়ে নেবেন, সুন্দরভাবে শেপগুলো দিয়ে নেবেন। যাদের স্কেল নাই তারা হাত দিয়ে একটু সুন্দরভাবে দিয়ে নেবেন। আর মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ইনশাল্লাহ আমার ভিডিওটা যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন, তাহলে আর দ্বিতীয়বার কোনো ভিডিও দেখতে হবে না, সুন্দরভাবে আপনারা কাটতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের মাপটা আপনারা নিচের যে ঘেরটা, এটা যে মাপে নেবেন নিতে পারেন। তবে বেশিরভাগ সময় থ্রি পিসের যে ফলস পার্টটা আছে পুরো ঘেরটা নিয়ে নেবেন। পরবর্তীতে যদি কমানো লাগে, সেটা ডাবল, যখন আমরা সামন পার্ট পেছন পার্ট কাটবো, তখন মানে মূল পার্টটা তখন কমিয়ে নিতে পারবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন যে আমার কাটিং শেষ হয়ে গেল। আর গলা আগেই কেটে নেবেন না কেউ। গলার একটা গলা কাটিং এবং লাগানোর ভিডিও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেটা হচ্ছে বক্রমে আমি গলা কেটে নিব। গলা কেটে নেওয়ার পর সেই বক্রমে গলা বানিয়ে নিয়ে তারপরে এটার উপরে বসিয়ে নিব। এটা একদম সহজ পদ্ধতি, ইজি পদ্ধতিতে গলা লাগানো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের থ্রি পিসের যে সামন পার্ট, এটা অর্থাৎ উপরের পার্ট। সর্বপ্রথম ফলস পার্ট দিয়ে অবশ্যই কাটিং করে নেবেন, না হলে আপনারা ঠিকভাবে কাটিং করতে পারবেন না। এইভাবে সেলাইগুলো খুলে নেবেন। দেখেন আমি হাতার পার্ট এবং সামন পার্ট পেছন পার্ট আলাদা করে নিলাম, ঠিক আপনারা ওইভাবে আলাদা করে নেবেন সুন্দরভাবে। নেওয়ার পরে এভাবে এই যে উপরের দিকে আপনারা সুন্দরভাবে গলার মিডল অংশে বনিয়ে এভাবে বিছিয়ে নেবেন। এমনভাবে বিছাবেন যাতে নিচেও সমান থাকে, উপরেও সমান থাকে। আর যদি নিচের লেসটা খোলা লাগে, অনেক থ্রি পিস আছে নিচের লেস খোলা লাগে, আপনারা খুলে রাখবেন, পরবর্তীতে আপনারা লাগিয়ে নেবেন, কাটিং শেষে সেলাইয়ের সময় লাগিয়ে নেবেন সুন্দরভাবে। তবে গলাটা মেজারমেন্ট সুন্দরভাবে করে নেবেন। দেখতে পাচ্ছেন যে গলা মেজারমেন্ট করে আপনারা উপর দিকে ঝুলাবেন, ঝুলিয়ে যে সাইডে যায় সেই সাইডে আপনারা করবেন। নাহলে যদি উপর দিকে না ঝোলান, তাহলে আপনারা দেখবেন যে সাইড আঁকা বাঁকা হয়ে গেছে, বা দুই সাইড সামন পাট পেছন পাট সাইড হয়ে গেছে বা কানি বের হয়েছে। আর এইভাবে কাটলে আপনারা কোনো কানি বের হবে না। এই দেখতে পাচ্ছেন যে আমি ব্যাক পাটটা উপরে সুন্দরভাবে বিছিয়ে নিলাম। সুন্দরভাবে দুইটা এভাবে বিছানোর পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে ফলস পার্টটা দিয়ে যে বডির মাপটা কেটে নিছি জামাটা, ঠিক সেটা বিছিয়ে নিব। লম্বার মাপটা ঠিক হয়ে
যেহেতু আমার এই কাস্টমার বলছে যে সম্পূর্ণ লং থাকবে, সেহেতু আমি জামা যতটুকু লম্বা হবে ততটুকু নিচ্ছি। এখানে ব্যাক পার্ট সামন পার্টটা তুলনায় ব্যাক পার্টটা একটু শর্ট আছে, এই জন্য যতটুকু আমার গলার মাপ আছে সেইখান থেকে আমি ধরতেছি। কারণ গলার উপরে অনেক এক্সেস কাপড় আছে, এক্সেস কাপড় রাখলে গলাটা সুন্দর দেখা যাবে না। ডিজাইন বরাবর যেখানে ডিজাইন ফেললে ভালো লাগে সেইখানে ফেলবেন। অনেকগুলো আছে এই জর্জেট ডাবল সেট থ্রি পিস যেগুলোর গলার ডিজাইন নেই, সেগুলো কাটিং করতে আরও সুবিধা, সমস্যা নেই। একই নিয়মে আপনারা যে কোনো ডাবল সেট জর্জেট জামা কাটিং করতে পারবেন। তবে মাথায় রাখবেন যে সুন্দরভাবে বিছিয়ে নিতে হবে, যাতে আঁকা বাঁকা বা আড়াআড়ি না হয়। সুন্দরভাবে বিছিয়ে নেওয়ার পর যত কুচি আছে সবগুলো সুন্দরভাবে করে নেবেন এবং লম্বার মাপটা দিয়ে নেবেন যাদের লম্বার মাপ আছে। এরপর এই যে নিচের দিকে যে কথাটা বলছিলাম, আপনারা ঘেরের মাপ এখান থেকে আপনারা কমও নিতে পারেন, বেশি নিতে পারেন। অনেক সময় দেখা যায় যে ফলস পাটের তুলনায় সামন পাট শর্ট থাকে, সেহেতু পরবর্তীতে আপনারা শর্ট করে নেবেন। যেহেতু এই যে আমার এটা একটু শর্ট আছে, দেখেন আমি ফলস পাটটা কমিয়ে নিলাম এবং শর্ট করে নিলাম। আবারও পুনরায় নিচের দাগটা দিয়ে নেবেন, তবে অবশ্যই দাগটা যাতে সোজা থাকে, সুন্দরভাবে দাগ দিয়ে নেবেন। এরপর সুন্দরভাবে কাটিং করে নিব। সুন্দর করে এভাবে কাটিং করে নেবেন, আর এভাবে অবশ্যই টিকেন দিয়ে নেবেন। টিকেনগুলো দিয়ে নিলে এই চিহ্নগুলো অনুযায়ী পরবর্তীতে আপনারা মিল করে সেলাই করবেন। সেলাই পদ্ধতিটা হচ্ছে সর্বপ্রথম ফলস পার্ট সামন পার্টের একটার সাথে লাগিয়ে নেবেন এবং ব্যাক পার্টের একটার সাথে আলাদা আলাদাভাবে মুড়ি মুড়ি সেলাই দিয়ে আটকিয়ে নেবেন। তারপরে যেভাবে কামিজ সেলাই করেন ঠিক সেভাবে সেলাই করবেন। আর আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই যে নিচের যে লেসটা আছে, এই লেসটা আঁকা বাঁকা থাকলে আপনারা খুলে নেবেন, খুলে সুন্দরভাবে টিকেন দিয়ে সোজা করে নিয়ে নেবেন, সুন্দরভাবে এভাবে মিলিয়ে নেবেন। আর লেস থাকলে পেছন পাটটা একটু বাড়তি রাখবেন, পেছন পাটটা শুধু মোড়ানি লাগে, সেভাবে আপনারা কাটিং করে নেবেন। কারণ লেস থাকলে মোড়ান লাগে না, এই জন্য ব্যাক পার্টটা মোড়ান লাগলে আপনারা ব্যাক পার্টটা একটু বাড়তি করে নেবেন, নিয়ে এভাবে কাটিং করে নেবেন। আর এই যে দেখতে পাচ্ছেন যে গলার মাপটা আমার অ্যাকুরেট আছে, এভাবে আমরা কাটিং করব, মানে গলা সেট করব। আমাদের বডির পার্ট কাটা শেষ, এবার আমাদের হাতা কাটার পালা। হাতাত কিভাবে আপনারা ফলস দিবেন সেটাও দেখিয়ে দিব। এই যে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন, আমি হাতার কাপড়টা সুন্দরভাবে এভাবে 2 ভাঁজ করে নিলাম এবং 4 ভাঁজ করে নিব। আবারও এভাবে 4 ভাঁজ করে নিব, একসাথে দুটি হাতা কাটিং হবে। হাতা লম্বা যতটুকু থাকবে, দেখতে পাচ্ছেন যে আমার 17 ইঞ্চি হাতা। আমি হাতার মাথা বোনানোর জন্য এখানে যেহেতু লেসটা আছে, এই জন্য বেশি বাড়তি নিলাম না, উপরের জয়েন্টের জন্য 1/2 ইঞ্চি বাড়তি নিয়ে নিলাম। এখানে 3 ইঞ্চি আপনারা ডাউন দিবেন, ডাউন দিয়ে এখানে বডির যতটুকু নিয়েছিলেন যে 6 ভাগের 1 ভাগ প্লাস আরও 1 ইঞ্চি নেবেন, অর্থাৎ আমি এখানে 7 ইঞ্চি 2 সুত নিয়ে নিছি। ঠিক এভাবে হালকাভাবে একটা শেপ দিয়ে নেবেন। এরপর হাতার মুখ দেখতে পাচ্ছেন আমার 9 ইঞ্চি, ঠিক এভাবে 9 ইঞ্চি দিয়ে নেবেন। তো যে স্কেল দিয়ে আমি সোজা করে টেনে নিলাম, নেওয়ার পর বাড়তি 1 ইঞ্চি আরও সেলাইয়ের জন্য রাখলাম। হাতার মুখ যেহেতু তাতে আরও বাড়তি 1 ইঞ্চি আপনার সেলাইয়ের জন্য রেখে দিবেন। আমাদের হাতা কাটা শেষ, এবারে ফলস। হাতার ফলসটা আমরা যে সালোয়ারের যে কাপড়টা পাইছি, সাধারণত বডির ফলস কাপড় থেকে হাতার ফলস আসে না, এই জন্য সালোয়ারের কাপড় থেকে আমরা দেখতে পাচ্ছেন যে একটা কাপড় আমি নিয়ে নিচ্ছি। এখানে অনেকটুকু কাপড় আছে, পায়ের সাইডে যে দেখতে পাচ্ছেন যে কাপড়টা, এখানে 2টা কাপড় আছে, 2টা কাপড় আমি এভাবে, এই যে 2টা কাপড় আছে, এটা পায়ের সাইড, এভাবে সুন্দরভাবে ভাঁজ দিয়ে নিলাম। 4 ভাঁজ হয়ে গেল হাতার মতো। এখানে এদিকে 5-6 ইঞ্চি হইলেই হবে লম্বায়। সাধারণত হাতার ফলস হাফ হাতাই হয়,
5-6 ইঞ্চি ফলস রেখে এভাবে সুন্দরভাবে নিয়ে হাতাটা উপরে ফেলবেন, ফেলে সুন্দরভাবে যেভাবে উপরের হাতাটা মানে মেইন হাতাটা কাটছেন ঠিক সেভাবে কাটিং করে নেবেন। পরবর্তীতে এটা মুড়ি সেলাই দিয়ে আটকিয়ে নেবেন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আপনি নিজেও কাটতে পারবেন জর্জেট জামা। আর আমার জন্য দোয়া করবেন এবং সাথে থাকবেন। ধন্যবাদ।